পাওনা টাকা উদ্ধার হবে নিমেষেই। অনেক দিন ধরে যে টাকাটা আপনার বাইরে পড়েছিল, আপনার হাজারো লক্ষ প্রয়াস সেই টাকাকে এখনো পর্যন্ত তুলে আনতে পারেননি। আপনি প্রায় আশা ছেড়ে দিয়েছেন। ঠিক এই জায়গায় আমার এই টোটকাটি আপনাকে পড়ে থাকা অর্থকে নিয়ে আসার সোপান করে দেবে। আপনি ভাবতেও পারেননি, যাকে আপনি টাকা দিয়েছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই আপনার টাকাটি আর আপনাকে দিচ্ছে না। অথচ আপনার কিন্তু টাকার প্রয়োজন আছে। তো বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। কারণ স্কিপ করলে আপনি নিজেই অনেক কিছু হারিয়ে ফেলবেন। ভিডিও শুরু করার আগে সকল মানুষের জন্য আমি 20/12/2024 তারিখে আসছি পূর্ব বর্ধমান চেম্বারে। 21/12/2024 আমাকে পেয়ে যাচ্ছেন আপনারা কলকাতা সোদপুর চেম্বারে। 22/12/2024 আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। 23/12/2024 আমাকে পাচ্ছেন আরামবাগ চেম্বারে। 24/12 রানীগঞ্জ চেম্বার। চলুন বিষয়বস্তুর ভেতরে ঢোকা যাক। তবে তার আগে বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ওই পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের ভালোবাসাই তো আমাকে মোটিভেট করে। প্রতিদিন নিত্য নৈমিত্তিক কোনো না কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাই। চটজলদি একটা লাইক ঠুকে দিয়ে এবং একটা শেয়ার করে দিয়ে চলুন ভিডিও দুটো পড়ি। দেখুন, পাওনা টাকা উদ্ধার মানে একরাশ আনন্দের ব্যাপার। আর এই আপনার মুখে হাসি ফোটানোর জন্য আমার এই কর্মে আসা। যে কোনো মঙ্গলবার দিন 2টি নতুন ইট নিয়ে আসবেন। ইট চুরি করে নয়, কিন্তু দাম দিয়ে নিয়ে আসবেন। তারপর একটা সাদা কাগজে আপনি যাদের কাছে টাকা পাবেন তাদের নামটি আপনি যে কোনো ভাষাতেই ওই কাগজে লিখবেন, এবং লিখবেন সে কোথায় থাকে তার ঠিকানা, আর লিখবেন আপনি কত টাকা পাবেন। ব্যাস, এই কয়েকটা জিনিস লেখার পর লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, এইবার সাদা কাগজটিতে যে আপনি নাম লিখেছেন অবশ্যই কালো মার্কার পেন দিয়ে লিখবেন। কালো মার্কার পেন লেখা হয়ে গেলে একটা ইটের ওপর আপনি ওটা রাখবেন। দেখবেন যেদিকে নাম লেখা থাকে না, সেদিকটা কিন্তু সেদিকে আপনি কাগজটা রাখবেন, প্লেন দিকে রাখবেন না। রাখা হয়ে গেলে এইবার আর একটা যে আপনার কাছে ইট আছে, সেই ইটটি ঠিক ওইরকমভাবে, অর্থাৎ এখানে থাকবে কিন্তু ওই নাম লেখা দিকটি নিচের দিকে, নিচের ইটটি ছিল নাম লেখা দিকটি ওপর দিকে, আপনি তাদের নাম লিখে রেখেছেন, এবং ওপরের যে ইটটি আপনি তার উপর চাপাচ্ছেন তার নাম লেখার দিকটি কিন্তু নিচের দিকে থাকছে। এবার আপনি একটা কালো কাপড়ে এই টোটাল জিনিসটিকে, অর্থাৎ ইট দুটোকে ভালো করে বাঁধবেন। বেঁধে যখন বাঁধা কমপ্লিট হয়ে যাবে, একটা কর্পূর জেলে সামান্য আরতি করবেন এবং তাদের নামগুলো বলবেন। আর একটা কথা বলবেন, মম অর্থ আনো আনো স্বাহা, মম অর্থ আনো আনো স্বাহা। এইবার ওই কাপড় সবেত ইটগুলিকে একটা অসত্য গাছের গোড়ায় গিয়ে পুঁতে দেবেন। পুঁতে দিয়ে সেখানে দুটো ধূপকাঠি জ্বেলে আসবেন এবং একটা মোমবাতি জ্বেলে আসবেন। মিরাক্কেল রেজাল্ট। আমার অনেক ক্লায়েন্টকে বলেছিলাম, এই টিপসটা দিয়েছিলাম, তাই আপনাদের কাছে দিতে এলাম। এর দ্বারা অনেকেই উপকৃত হয়েছে, আপনিও হবেন।
করুন, বিশ্বাসের সঙ্গে করবেন। নিজের প্রতি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। তো বন্ধুরা করুন, আর একবার বলে দিই, আগামী 20/12/2024 আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে, 21/12/2024 আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে, 22/12/2024 আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে, 23/12/2024 আমাকে পাচ্ছেন আরামবাগ চেম্বারে, 24/12/2024 আমি থাকছি পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে। আসুন, সমস্যা তো জীবন রয়েছে, সমস্যার হাল তো করতে হবে, নাকি সমস্যাকে সমস্যা জায়গায় রাখবেন? তাহলে কিন্তু সমস্যার হাল হবে না। একবার জলে নেমে জল দেখুন, নিজেকে ঠিক রাখার জন্য একবার ইনভেস্ট করুন, দেখবেন আপনি কেন সবাইকে আপনি ভালো রাখতে পারছেন। ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা।